আয়া মোহাব্বত করিয়া এহসান করিয়া দিনের এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার এই বিষয়ে দেওয়া হয়েছে পর্দা এবং যুব সমাজ, দুই বিষয়ে আলোচনা করতে নিচে 2 ঘন্টার খাম, সংক্ষিপ্ত আলোচনা করলে। এরপরেও আমি সংক্ষিপ্ত আকারে সীমিত সময়ের ভিতরে এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে দুস্থ বুজুর্গ, আল্লাহ আমরা ইনসান আর মানব বানাইছে, পর্দা দিছে, আমরা মার ফেটেও রাখছে আল্লাহ খবর দিয়া, বিনা খবরে মায়ের ফেটে আল্লাহ রাখে নাই। আর জমিনও আল্লাহ দিয়া আমরা লেংটা দিলেও কিন্তু মার বাপরে আকল দিছে যে তার লজ্জাস্থান ওখানাকে ডাকো লাগে। পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে পুরুষ সকল লাগিয়া নাবিত থাকি লইয়া হাঁটুর নিচ মানে তখন উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফরদে আইন। আর নারী জাতিদের জন্য শুধুমাত্র প্রয়োজনে জরুরতে বাড়িয়ে করে আতর হবদা, সামনের ডিসপ্লে আর ফাউট তখনও এখন দুনিয়ার মানুষে দেখতো না, জাস্ট বাড়ির মানুষে দেখতো। যাহাদের সামনে ইকান বার করা জায়েজ আছে, হালাল আছে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার মানব সভ্যতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করিয়ে যাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন লাইনে জমিনও ডরাও, এমন লাইনে ভয় করো যাহাতে দুনিয়ার জমিনও কোনো গুনাহ করা, নাফরমানি করা, নিমক হারামি করা কোনো পৃথিবীর মানব জাতির দ্বারা সম্ভব যেন না হয়। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সর্বপ্রথম একজন মানব আমি আল্লাহ বানাইলাম। যে মানুষের মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরে বিশ্রামর জায়গা দিলাম, জন্নতর ভিতরে আরামর জায়গা করিয়া দিলাম। ও মানবর নাম আসলো হযরতে বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমের সবচাইতে তেড়া হাড্ডি, দুর্বল হাড্ডি, নরম হাড্ডি ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আমি আল্লাহ জন্নতের ভিতরে বানাইয়া দিলাম। বানাইয়া দেওয়ার কারণে হযরতে আদমের চেহারার মধ্যে আমি আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিয়া দিলাম। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের ভিতরে আমি আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত যত নারী আর পুরুষ সকলেই জমিনে আগমন করবা, প্রত্যেকটা নারী আর পুরুষ জাতির ভিতরে আমি আল্লাহ আকর্ষণ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীর প্রত্যেকটা নারী আর পুরুষের ভিতরে আল্লাহ জন্মগতভাবে একটা আকর্ষণ আর মায়া দিয়া দিছে রে ভাই। দেওপুরের কোনো যুবকে দিয়াও যদি বাংলাদেশ কোনো মেয়ের প্রেমে পড়ো, এর চেহারা দেখে মায়া লাগবো, প্রেমে পড়তে পারো ভাই। আল্লাহ জন্মগতভাবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইজনের মাধ্যমে আলাদা একটা আকর্ষণ দিয়া দিয়েছে। তার আর লুয়ায় আর সম্ভব যেমন বলা একজন নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ দিয়া দিছে। যদি এই দেওপুর থাকিয়া কোনো যুবক যদি ইতালির জমিনে যাও, হন গিয়াও যদি কোনো বন্ডে তোমার পছন্দ হয়, আল্লাহ জন্মগত আকর্ষণ দিছে, বিয়া করতে পারবাই। সুবহানাল্লাহ। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর জমিন বিবাহ লাগে যতজন পুরুষে বেগানা নারী জাতির লগে হতা করবায়, বেগানা নারী জাতির লগে মেলামেশা করবায়, বেগানা নারী জাতির লগে উঠা বসা করবায়, হতা করবায়। এরা জবান দিয়া যদি হতা করে জবানের দিনা, হাত দিয়া যদি টাচ করে হাতর দিনা, ফাও দিয়া টিয়া যদি মিলামেশার যায় ফাওর দিনা, আর অন্তর দিয়া যদি বালা পায় অন্তরের দিনা, চোখ দিয়া যদি দেখিলায় চৌকর দিনা, খান দ্বারা যদি শ্রবণ করিলায় আল্লাহ খানোর দিনা হিসাবে এভরিথিং লাইনে একজন বেগানা নারী একজন বেগানা পুরুষে দেখতে পারতো না, টাচ করতে পারতো না। একজন বেগানা নারীও একজন বেগানা পুরুষেও সেম টু সেম একজন বেগানা নারীর এই জমিনের মধ্যে
টাচ করা শরীয়ত সম্মত জিনার গুনাহ হয় না বিল্লাহ। আর যত মানুষ জিনা করিয়া কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনা খানো যখন তুমি যাইবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে হওয়া যাইব, এরা লজ্জাস্থান গুতাক বহাতির হুটোর মধ্যে রেওয়ায় আর দুই ওখান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা। সাহাবায়ে কেরাম মনে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনার উম্মতের দুই ওখান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থান রে আল্লাহ হাতির হুটোর মতো বানাইবা? নবী বলেন, যত মানুষে জমিনের জিনা বেবিচার করবায়, যত মানুষ জমিনের জিনার মধ্যে লিপ্ত হইবায়, এরা কিয়ামতের ময়দান ও হালত আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ উপস্থাপন করবা। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর দুইখানাত্রে আল্লাহ গর্ভবতী বানাইয়া হাত্তা কিয়া হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইবা। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দান এই ধরনের উম্মত হল হওয়া যাইব যাহাতের হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইবা। সাহাবায়ে কেরাম আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতদের হাতগুলারে আল্লাহ কেন গর্ভবতী বানাইয়া উঠাইবা? বিশ্বনবী বলেন, যারা জমিন অনৈতিক ভিডিওগুলা দেখিয়া, জমিনের মধ্যে অশ্লীল ভিডিও দেখিয়া, জমিন অশ্লীলতা সরানি লিয়া অশ্লীল কথাবার্তা ফোনের মধ্যে করিয়া যতজন যুবক আর যুবতী মাস্টার মিশন জমিন করবায়, হস্তমৈতুন জমিন করবায় রে ভাই, এতে মুরব্বী হোক আর জোয়ান হোক না কেন, অশ্লীল কথাবার্তা শুনিয়া, অশ্লীল গান শুনিয়া, অশ্লীল ভিডিওগুলা দেখিয়া যত যুব সমাজে হস্তমৈতুন করবায়, কিয়ামতের ময়দানে অতজন যুব সমাজের হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া উপস্থাপন করব। লাখ লাখ কোটি কোটি হরু তারে আত্মা কি আল্লাহ জন্ম দেওয়া, যারা হস্তমৈতুন মাস্টার মিশন। কিরা আমার যুব সমাজ তুমি যান, হ্যাঁ, কিন্তু থাইর লোকে গোফ লাগলো কুম্বা গুসল ফরদর বুধু হয়, হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমিন। কিনা যুব সমাজ নাইনি আমরা সমাজ বেজা, হ্যাঁ, এর লাগি তো বিশ্ব নবী বলেন, যতজন বেটাইতে উপযুক্ত ফুরিল জমিন ফড়াইবাই, ক্লাস ফড়াইবাই, যতজন বেটাইতে বালিকা ফুরিল ফড়াইবাই, এরার পিছনে কোনোদিন নামাজ পড়িও না, নামাজ হইতো না। এখন তো বেটাইতে ক্লাস ফড়াই, কত মূর্তি সাবে ক্লাস করার দেওয়াই, কত মহাদ্দিসে উপযুক্ত ফুরি নকল ক্লাস করার, জাবির হুসাইনে মাতলে সারার ফার ফুরি যায়, সারার লাগি যায়। কিন্তু বিশ্ব নবী বলেন, যতজন পুরুষ হলে বেগা নারী জাতির উলঙ্গপনা অবস্থায় ফড়াইবায়, অর্থাৎ মুখ দেখিয়া ফড়াইবায়, আতর বায়ু দেখিয়া ফড়াইবায়, তোমাদের পিছনে নমাজ পড়া সদ্দুল হারাম। আমি তো হইয়া যাই আর মানে খে তারে খাইলা খালিবার আমরা ওয়াজ করলে আমরা কইবা, হ্যাঁ, ওয়াই যখন সিলেক্ট করতে সময় সুর দেখিয়া করিও না, খালি হেথা দেখিয়া করি, মানে হেতে দেখি করি। আমরা মাতিলাই তো সন্তানের হেমনে পড়ি যায়। এর লাগে আমি সিরাতুন নবী মাহফিলের বিরোধিতা করি। সিরাতুন নবী যে কলেজ হয় এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। কুরআন আর হাদিসের কোন পেইজও আছে একজন আলিমে গিয়া উপযুক্ত নারী জাতির সামনে নবীর সিরত বয়ান করা, বেহায়া বেফরদা আল্লাহ তাআলার সামনে বসা, আর হেন গিয়া হাদিস আর হিন্দি, বাহ কি বাত হয়। মাতিলাই সারা বেজার সব বেজার। এই যে ইদানিং যে তাসলের সব আলিমখলে হরাইতে রাইতা, প্রায় আলিমখলে আমার পিছনে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাই এই দুনিয়া সুষ্ঠু সমাজটা, এই ইসলামে একজন ন্যায়পরায়ণ বাচ্চা স্যার, হক্কানি আলিম স্যার, এই সমাজ, এই সমাজটা কি অশ্লীলতা হরাইতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবো। যুব সমাজের নফরত আর গুনাহ ছাড়া না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া 1 নম্বর যুব সমাজ ও আদা করো, আজটা কি মাস্টার মিশন করতাম না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অশ্লীল কথাবার্তা, অশ্লীল ভিডিও, অশ্লীল কনসার্ট আজ থেকে দেখতাম না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার তো কিচ্ছু নাই, আপনি দেখতে পারেন আপনার মেটার, সেটা আমি মানি। আপনার ব্যক্তিগত স্বাধীনতা সেটাও মানি,
বাট কিয়ামতের দিন ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না। কিয়ামতের দিন এইগুলো হবে নারী জাতির ফেটটা কি বড় বড় লক্ষ লক্ষ ছেলে সন্তান মেয়ে সন্তান নিতেই পারে। বলেন ইজ্জত থাকবে? বলেন ইজ্জত থাকবে? সম্মান থাকবে না? এর লাগি তো শরীয়তে এখন মুরব্বী হলেও যদি বুধভাও চাষি মরার বাদে আবার জোয়ান কি মানেন না তে বিয়া করতে হয় ফুয়াইতে বাপ হলে বিয়া দিতায়। যদি বুধভাও শরীর আবার ঠিক আছে হাড্ডি ঠিক আছে শরীয়তে এখন এরাও গুণার থেকে বাঁচতে আর বিয়া দিতায়। এর লাগে কোনো শরীয়তে মুড়ি মারছে বিয়া করতে সময় ফুয়াইনতে তুমি যেন বয়স বেশ হইতো আর ফুয়াইন্তর বয়স কম হইতো ফুরিন্তর বয়স বেশ হইতো। কারণ নারী জাতির পুরুষ জাতির 70-80 পর্যন্ত শরীরও এনার্জি থাকে হিম্মত থাকে আর নারী জাতি 50-এর ভিতরে ডাউন। এর লাগি সাসাইন রেডিও বিয়ার কথা করতায়। আরে আসুন কেন যাই যাস আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আল্লাহ নারী আর পুরুষে জমিনে এত সম্মান দিছে রে ভাই। বিয়া করার বাদে একজন পুরুষ আর একজন নারীরে জমিনে হালাল আর বৈধতা করিয়া দিছে। জমিনে যখন একজন পুরুষ বড় হইবায় একজন ছেলে যখন বড় হইবায় তোমার হাত বড় হইব পাও বড় হইব দিমাগ বড় হইব। নবী বলেন আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। ছেলেরা জমিনে পাগল হয়ে যায় বালিক হওয়ার লগে লগে মেন্টালিংকে পরিণত হয়ে যায়। এই সমস্ত যুব সমাজের ফাগলামিক তাকি বাঁচাইতে এই সমাজের যুব সমাজের অভদ্রতামি আর অশ্লীলতার তাকি বাঁচাইতে গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার যদি তোমার ক্যাপাসিটি থাকে তোমার ক্ষমতা থাকে তুমি বিয়া করো নতুবাও জমিনের মধ্যে তুমি 2 নম্বর কাম করো ওয়াদানাস সিয়াম 2 নম্বরে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখো। কারণ পুরুষ জাতিয়ে আর নারী জাতিয়ে যখন বড় আর বাদে জমিনে রোজা রাখবায় শরীয়ত বিরোধী গুনার তাকি রোজায় বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। অন্তত পক্ষে তো গোসল ফরজ ওয়াত তাকে রোজা বাঁচাই। ফোন মারতে লাইনে মাতিবায় মেসেজ দিতে লাইনে দিবায় ভিডিও অন করতো লাইনে অন করবায়। এর লাগি নবী যে 2 সুরত এক বিয়া নিকা আর নাম্বার 2 রোজা। রোজা তো তুমি যে রাখতে নাই ইয়াই বুধ ভাইয়ার কারণ রোজা রাখলে তো হিগু হাইতে পারতাই না। মাঝে মাঝে গিয়া বটরসি বাজারওয়ালা খোলার টান দিয়া হইতে আই এম পার্সোনাল ম্যাটার ইয়ার হইতে পারতাই না। এলে রোজা ধরতে তোমার রোজা রাখো। এক পুরুষের শরীর যখন গুনার বার্ডেন বড় হয়ে যায় এতে শরীয়তে রোজা রাখ। নাম্বার 2 যদি রোজা রাখা সম্ভব না হয় বিশ্ব নবী বলেন খাওয়াইতে পারবা নারী জাতির ভরণ পোষণ তুমি দিতে পারবা। বিশ্বনবী বলেন তুমি বাবা তোমার ফুয়ারে ডাক দিয়ে আনিয়া অধিকার করো বাবা তুমি তো বড় হয়ে গেছো বালিক হয়ে গেছো তুমি এখন নিজে রুজি করতে পারবা খাওয়াইতে পারবা। আমি বাবায় সাইয়ার তোমারে গুনার তাকি বাঁচাইতে গিয়া আমি মায় তোমারে গুনার তাকি বাঁচাইতে গিয়া সাইয়ার তোমারে জলদি বিয়া দিতাম তুমি কিরা দি যদি আপনার ভাই আলহামদুলিল্লাহ হইয়া যদি কবুল হইলায় আম পাত্তা জাম পাত্তা লেবরির ফুল আর আব্দুস সত্তারে সকিনা খাতুনে সাত কবুল আপনি বাবায় আর 1 সেকেন্ড দেরি করিও না আপনার ফুয়ারে জন্য বিয়া দিয়া দেন। সুবহানাল্লাহ। অথবা যদি আপনি বিয়া না দেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন-নিসাউ হিবালাতুশ শাইতান। নারী জাতীয় তাকলা জাকি জাল নারী জাতীয় তাকলা জালর মতো রে ভাই জাল দে যতদিন আপনি বেগর ভিতরে বন্দি করিয়া রাখবায় যতদিন আপনি উগারও তুলিয়া রাখবায় যতদিন আপনি চকির তলে রাখবায় অতদিন কোনো পোকামাকড়ও ঢুকতো না ঠিক কিনা। আর যদি আপনি বেগটা কি বার করিয়া খালি সুরমা নদীত খেউ দিলাও কুশিয়ারা নদীর যদি খেউ দিলায় অথবা মসজিদের ফুকুফুস করি তো যদি আপনি দাগটা ইটা মারি দেও দেখবায় সেং ঢুকবো বালিগোড়া ঢুকবো ঠেংরা ঢুকবো সানকিরাও ঢুকবো ইসাও ঢুকবো বউ সাইটে দিয়া একটা জেসিবি মার্কা খাখরারেও ভাইবাই ডাইন সাইটে দিও ভাইবাই দুরাসাফ হৌ ঠিক কিনা। ও বিশ্ব নবী বলেন এই নারী জাতি বড় আর বাদেরা জালোর মতো হয়ে যায়। এদেরকে জমিনের মধ্যে যদি ইজ্জতি বানাইতে চাও এদেরকে যদি সম্মানী বানাইতে চাও আর লুচ্চা বদমাস মার্কা ফুয়াইন তাকে যদি তাহাদের ইজ্জতরে হেফাজত করতে চাও আমি নবী হইয়া দিয়ার এদেরকে জমিনের মধ্যে পর্দা দ্বারা আবৃষ্ট করো হিজাব দ্বারা আবৃষ্ট করো
এই ডিসপ্লে খান্তার মধ্যে টেম্পার লাগাও, শরীরের মধ্যে লৌদ কাপড় লাগাও, কোনো টাইট ফিটিং কাপড় পরিধান করা একজন নারী আর পুরুষের লাগিয়া সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। যত ভাইয়ানতে জিন্সের প্যান্ট লাগাও, যে জিন্সের প্যান্টে তোমার দাঁড়াইয়া প্রস্রাব করায়, জিন্সের প্যান্টে চেয়ার বইয়া তোমার খাওয়ানি লোয়ায়, জিন্সের প্যান্টে তোমারে বইতে দেয় না, জিন্সের প্যান্টে নামাজ পড়তে দেয় না, জিন্সের প্যান্টে যদি তোমার শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত করিলায়, বিশ্বনবী বলেন এমন কাপড় পরিধান করা মুসলমান পুরুষ আর নারীদের জন্য আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমরা বাইতে মাঝে মাঝে একটা প্যান্ট লাগাইল দেখবা যে তুই সৈদ্যার দেয় করে দি কুশিয়ারা নদী দেখা যায়, আছে না নি? শরীয়তের হুকুম হইল একজন পুরুষের সতর নাবিক তাকিলি আটুর নিচ পর্যন্ত, এখন বেল্ট দেখসা লাগায় আর ফ্যান যখন নিচে দি যায় করে দি কুশিয়া নদী যদি যায় আখটা যদি সেঙ্গে গিয়ে কুসা মারতে কিতা করত। এর লাগি বেল্ট নিচে লাগার নামার লগে লগে ফরজ তরক হয়ে যায়, আর ফরজ তরক মানে নামাজ তরক। এর লাগে জিন্সের প্যান্ট এটা আমরা ইসলামিক কালচার না, এটা তো খ্রিস্টানের কালচার। ব্রিটিশ খেদাও আন্দোলন 1,99,000 মানব জাতি অর্থাৎ ভারতবর্ষের নাগরিক শাহাদত বরণ করছেন। এর মধ্যে 57,600 উলামা শাহাদত বরণ করিয়া ভারতরে স্বাধীন করছে। ব্রিটিশে যাইতে সময় কিচ্ছু পারছে না, যাইতে সময় শার্ট আর প্যান্ট কিনে আমরা দিয়া গেছে, খুশি তাহলে আর তো কিচ্ছু পারছি না, তে দিন থেকে হরাইবার এক মাধ্যম প্যান্ট আর শার্ট। যে আপনি কোনো শরীয়ত কোনো ইসলামিক কোনো শার্ট প্যান্ট দিতে হইতা না, কোনো শরীয়ত নেই, কোনো কিতাবও নাই, কোনো পেজও নেই, তা তো তারা দিয়া গেছে ওখানে ফর্দা ওই তার মনে করি আপনিও লাগাইতরা আমিও লাগাইয়া। কিন্তু পাঞ্জাবি আমার লাগি যারা সুন্নত, মেসাবর লাগিও সুন্নত, আপনার লাগিও সুন্নত। আমরা আপনারা দিলে আমরা সারাটা সমঝাই দিচ্ছি না, খালি সমঝাই না গরুর বউ গুথারে বেজারিও না। ও যে আমরা ইমামতির দায়িত্ব দিয়া রাত 12টায় ফেটের বেদনা ধরলে মেসাব খানাও না আমার হেতে হেতে হইছে, ও মোল্লা বেটা দাওয়াতে লাগে না সাহরি গুরু খোলা আয়, আর রাত 2:30 না ফুতে ভাইয়া তাবিতে ভাইয়া বাতে কইব মেসাব দেখা বিয়ানে লাগাল ভাই। ই বিয়ান কিন্তু কিয়ামত পর্যন্ত আয় না, আয়নি আতুন না আর আয়। ও মেসাবর রাত 2টা শেষ ফু এতু আর চা চোখানো ভাইতে বেটি তো হ্যাঁ ফেনাবারের মুখে দিয়া বিয়ানে লাগাল হয়। বিয়ানি কেন মনে করেন জানি মেসাবে কিয়ামত এর আগ পর্যন্ত সব কিছুতে বেটা কইল তোর মা আমার মা, তোর বইন আমার বইন, তোর শাশি আমার শাশি, তোর ভাই আমার ভাই, তোর বউ আমার বউ আর আমার বউ হিবাদু হয়নি। আর আমরা সিস্টেম হলো হয়ে গেছি যে দুনিয়ার সব কিছু ইমামর কাছে সমঝাইয়া দিয়ে হারি হই বরকত, ও মেসাবর বরকত 5,000 টাকা বেতন ইটা মাতৃ না মেসাব ইটা বরকতি পয়সা। আপনারা তো আগুয়া মানে আমি তো ইমামতি করি না, করলাম না ই সিস্টেম আমি করলাম না। ই হামসায়ার যত মানুষে গিয়ে টাউনে দোকানদারি করেন আপনি বেগ লইয়া যাইবা গিয়া প্লেট খানোর দাম পরে 200 টাকা, ও 100 টাকা দিবা, মেসাব বাকিগুলো খানো বুড়ে বরকত হইছে না। মোবাইল দোকানে যাইবা দামি এগুলো লইবা, এগুলোর দাম কত 5,000 টাকা, 2,000 দিবা, বাকি 3,000 বুড়ে বরকত। ওষুধটাও আসতো বরকত তো নানি ভাই, মেসাবার পকেটও যদি 5,000 বরকত হতে আপনার একটু মেসাবার পকেটটাই গেলে আপনার কিন্তু বরকত হইতো না। আমরা সবচাইতে নিচু মন হয়েছে আমরা দিনী শিক্ষার ক্ষেত্রে ইসলাম আর মুসলমানের তলে টেকা করছি আমরা কমজোরি। অথচ যতজন বোয়াতা সই এখন 99% যদি আমি এখন কই কেট্রিনা কাই ভাইতো এক বেটা মসজিদের মেসাবে বান্দি আঠাই দাও। भाई यार जाए चल रे भाई, एक बार तो जाए ना, अगर देखना है तो बहुत खूबसूरत लड़के है। लगी शरीयते आपनारे दुई पंथा दिसे, 1 নম্বর नारी जातिरे आपने बेहमत तकी बसाइते फरदा, এই দুনিয়ার হায়নার দল তাকি বাঁচাইতে ফরদা, দর্শন ওয়াত তাকি বাঁচাইতে ফরদা। কথা বুঝা জাননি ভাই পাতই না তো বনিন তোরে ফরদাত রাহমু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার আজওয়াজে মুতাহারাত তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত নারী হল জমিন আইবা মুসলমান ধর্মাবলম্বী এদেরকে আপনি জাহিলতর যুগর লাখান বেহায়াপনা উলঙ্গ বল অবস্থায় রাস্তায় আপনি বার করিয়া দিও না।
কারণ বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় যদি কোনো নারী জাতির আপনি জমিনের মধ্যে বার করিয়া দিলাও, এরা জমিন শরীয়ত বিরোধী গুনার মধ্যে লিপ্ত হইবা, কোনো হায়নার দলের সতীত্ব ইজ্জত জমিন নষ্ট করবা। আমি নবী তোমার, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার, এদেরকে যদি এদের ইজ্জত আর সতীত্ব জমিন হেফাজত করতে চাও, এদেরকে জমিন পর্দা দ্বারা আবৃষ্ট করো। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী জাতির লাগিয়া ফর্দা করা ফর্দে আইন, অর্থাৎ পৃথিবীর যত বেগানা পুরুষ সকল আছে এদের সামনে যাওয়া গুনায় কবিরা সদ্দুল হারাম। একমাত্র ঘরের ভিতরে একজন বইনে, একজন মায়, একজন বাগনিয়ে, একজন মেতাই রাতর কবজা বার করতে পারবো, এমনকি মুখমণ্ডল খান বার করতে পারবো। আর আটুর নামা অর্থাৎ টখনুর তাকি লইয়া ফাউর ফাতাও খান গড়ের ভিতরে যায় জরুরতর লাগি বার করতে পারবা। কিন্তু দুলাবাইয়ের সামনে, চাচার গরুর বাইর সামনে, মামুর গরুর বাইর সামনে, অর্থাৎ যতজন বেটাইতে তুমি বইনতে জন্য বিবাহ করা হালাল, অতজন বেটাইন তোর সামনে তুমি বিনা পর্দায় বাইর ওয়াসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। এই শরীয়তে না করছে। মুরব্বী হলে কোনো কিছু একটা চিন্তা করিও, মানে নিজরে একবার গভীরতা নিও আর কিছু খেয়াল করিও যে আপনারা ইতাত কিছু পয়সাওয়ালা বেটাইতে দেখি নিজের উপযুক্ত ফুরির এক ড্রাইভার হাতে তুলিয়া দিলাই, প্রায় পয়সাওয়ালা বেটাইতে উপযুক্ত ফুরিরে বা উপযুক্ত তার উপযুক্ত বেটিরে আর এক ড্রাইভার হাতে একলা তুলিয়া দিলাই। আমি দিকার করি আর ভাই, হিয়ালোরা তো কোনো মানুষের কোনোদিন মুরুখ বাকি দিতে দেখছইনি, দেখছইনি কোনোদিন। বাগরা তো কোনোদিন কোনো মানুষে তার ফুয়াবু সমঝাইয়া দেওয়া হয়েছে চাচা খেয়াল করিস, ওলা কইছে নি কোনোদিন? তো শরীয়ত তো ওখান খর। হালির লাগি সবচাইতে বড় বাঘ হইল দুলাবাই, হালি নামক মুরগির লাগি সবচাইতে বড় মূর্খা হইল দুলাবাই, আর বাবির লাগি সবচাইতে বড় মূর্খা হইয়া থাকলো দেহ। ও দুই অপশন, এই দুই অপশনও কোনোদিন আপনি আপনার বউরে আপনি আমানত রাখতা না। কথা ক্লিয়ার নেই ভাই? আমি সংক্ষিপ্ত মাতিয়ার সময় নাই, টুটেলি একদম আটাইয়া মাতিয়া। যেহেতু আমার পরবর্তীতে প্রধান অতিথি সাহেব রয়েছেন, আজকের জলসার মহামান্য সভাপতি সাহেব তথা আমিরে নিজামুল মুসলিমিন পীরে কামিল আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহাব দামাত বরকাতুল আলিয়া, উনিও রয়েছে। এর লাগে আপনারা ওইবা বর্ডার হৌ দেখি আর বর্ডার দেখা যাক, সবর সময় সংকীর্ণ, এর লাগে আমি সংক্ষিপ্ত মাতিয়া। তো এই ক্ষেত্রে আপনি আপনার মেয়েরে একজন উপযুক্ত ড্রাইভার রাতে একলা তুলিয়া দিতে না, শরীয়তে না হচ্ছে। কারণ একজন ড্রাইভারের লোকে তাই একলা যাওয়া আওয়া করবো, মাঝখানে একটা সাহাব আছে শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হও নাউযুবিল্লাহ। মুরব্বী হল বুঝা গেছেন? এর লাগে আপনার উপযুক্ত ফুরি বড়োয়ার বাদে আপনার উপযুক্ত বাতিজার লোকে একলা দিতা না, যেহেতু বাতিজা চেষ্টা করুন বাইয়ে তাইরে বিয়া করা হালাল। কারণ দিনা তো এখন গরো হয় বাড়ে না, এখন ইটিস পিটিস সেরাও ন। আপনি তো বিয়া করিয়া কুয়েত, আপনি তো বিয়া করিয়া মুম্বাই, আর যাইতে আপনার হরু বাইরে হয়ে যাবা আব্দুল করিম তোর বাবির ভাই খেয়াল করিস, তার মানে মূর্খা মুরকির ভাই তোরা খেয়াল রাখি। ও গুণাও নয়, আপনারা আশিকরা কিন্তু গুণাও নয়। কিন্তু না আমার কিছু বলিতে মাতলে গুছা করিলেন বা বাইতে গুছা করিলেন, কবে আল্লাহ ইতা কিতা করে বা দেউরি গু আমার ছোটো বাইরের মতো, যদি একটু ছোটো বাইরের মতো হয় থেকে রাইট থেকে এসএমএস দেওয়া কি হাই। আর বহুত দুলাভাই অকলে কই ভাই ইতা কিতা মাতো জাবির সাহেব আঙ্গর হালিটা তো মগ বইনের মতো না রে ভাই, এটা তোর বইনের মতো না, এটা তোর তো মুরগি রে ভাই। এর লাগি বেজার হইবা না, জিনা যেন হয় অনেক খেয়াল রাখুন, চোখ কান খোলা রাখবা। কারণ এই যুব সমাজে আমরা দিনার থেকে বাঁচাইতাম, এরা ইসলামের মেরুদণ্ড। আমার প্রতিটা যুবক ভাই ইসলামের মেরুদণ্ড। এরা যখন দিনদা হইব, দিন লইয়া ইনশাআল্লাহু তাআলা হজরতে খুবাই, হজরতে আলী, হজরতে তলহা, এদের মতো সাহাবায়ে কেরাম হল ইসলামের ঝান্ডা লইয়া যখন অগ্রাধিকার দিসলা, না আরে তাকবীর আল্লাহু আকবার হইসলা, গোটা মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত বিজয় করিয়া সারিছেন। হৌ সুবহানাল্লাহ।
তো আইজো যদি আমার দেওপুরের বাইয়াইতে দিন লইয়া মাসলা মাসাইল লইয়া যদি বড়ইন ইনশাআল্লাহ এই জমিন কোনো ফুয়ায় অবৈধ প্রেম করতে পারতো না, পারবো নি? এলা গিয়ে আমরা ইসলাম মেহদুল মাশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব জানিশিনে রায়পুরি দিন ইসলাম লাগে প্রত্যেকটা ক্ষেত্রে হজরত আই গেছে, আমি হজরতে তুই দিয়ে গিয়া লাগে প্রত্যেকটা ক্ষেত্রে মুরব্বী হল সজাগতা হোক বনিতরে টাউন দ্বারো বাজার দ্বারো আল্লাহ কেউ আসতে দেখুন চিনি আপনারা সারায় খাই যত সময় বৈয়ামর ভিতরে তাকে ফিফরায় ছয়নি ফিফরায় খায়নি না, যখন বৈয়াম থাকি আপনি বৈয়াম কোন ফেনা কুলিলাইন আর ফিফরায় দাওয়াত দেওয়া লাগে না অটোমেটিক ইয়া চিনিত ফোন সেই টু সেই খোলা আমরা খাই বাইরে ফোরদা ভিতরে নেই। আপনারাও করিমগঞ্জ টাউনও গিয়া যদি সফরি খোলা সবচাইতে দামি খোলা নানি চুলিয়া যদি কোনো মানুষে বয়ারলা শুনগা 10টা লাগাইয়া আর ইকো মাইকলে খোলা খাইতে আনি খোলা লইতে আনি জীবনে থেকে খোলা খাইছেন ওকে দাম করবো নি কেনে খোলার ফর্দা নেই। এর লাগে বিবাহ করতে যুব সমাজে খালি ইকান দেখিও না দিনদারি মুত্তকি পরহেজগারি। বিশ্বনবী বলেন একজন পুরুষে এক নারীরে বিয়া করতে হইলে 4 গুণ দেখিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির দৌন দৌলত, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির দিনদারি। ও 4 জিনিস যদি পুরি না যে নারীর মধ্যে তুমি ফাইবাই ওগু তোমার লাগি পারফেক্ট হই না বেটি। আর এর 4টার মাঝে বিশ্ব নবী বলেন যদি 3টা জিনিস তুমি না পাও শুধু দিনদারি যদি তুমি পাইলাও ওর মা দিনদার বাপ দিনদার ও হই না বেটি দিনদার এতে খালাও যদি হয় তাইলে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাইও দুনিয়া আখিরাত শান্তি পাইবাই। সুবহানাল্লাহ। নাকি দিনদার দেখে বিয়া করিও মুত্তাকি পরহেজগার দেখে বিয়া করিও ইনশাআল্লাহ তাআলা জমিনও তাইরে কুচ্ছু দিতে পারো আর না পারো মগর শান্তি হইবা তাইতা কি বালা কিচ্ছু পাও না পাও কিন্তু তাইতা কি শান্তি হইবা জামাই কিতে কেন তাই বুঝবো। এর লাগে প্রতিজন সাহাবি হলে দিনদার দেখে বিয়া করছে। আর কুরআনে কারীমে আপনারা হইয়া দেরফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা ও নবী আপনার উম্মতরে জানিয়ে দেখো তারা ও বেটিরে বিয়া করতো ও মেয়েরে বিয়া করতো ও ফুরিরে বিয়া করতো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। ইনো ভালোবাসা হইছেন না ভালো লাগা হইছেন আপনি থানে বিয়া করুক কোয়া শরীয়ত সম্মত লাইনে বিয়ার প্রস্তাব দিয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথা বুঝছেন নি ভাই? বুঝা গেছে? এর লাগি শরীয়ত সম্মত আপনি দেখতা কিলা উলামা অকল আছেন জিকার করিয়া লাইনে যাইবা। তবে আমি গুলমুল এক মাত মাতি হইনা বেটি দেখাত যাইতে সময় দুলাবাই নামক আড়ুয়া নেওয়া যাইজ না। নাম্বার 2 হইনা বেটি যে দামদর লোকে দেখতা এই দামদর বাপ দেখাত যাইত না শরীয়ত হারাম। এখন আমরা কি চেষ্টা হলে কই না ইতা খিতাম আচ্ছা দেবা আমি আমার বউবি থেকে দেখি আয় না শেষা এখন আপনার বউ হয় নাই এখন মানলাম গেলা বাপার ফুয়া দেখাত গিয়া যদি বাপার ফুয়ার কইনা বেটি পছন্দ হইতে এক বেটি লইয়া 2 জনে মারি করতে হয়নি। এর লাগে শরীয়তে কইছে বাপ যেতে না কইনা বেটি দেখাত গেলে কইনা বেটির মা দামদর মা দামদর বোন আর 3 নম্বর দামান বেটা 4 নম্বর কোনো অপশন না। অন্য আরেকজন তখন আমার বড় ভাইয়ের বউ তখন না নি ওইন না কতরা মুফতিয়ানে কেরাম হলে বড় ভাইয়ের বউ নিতায় না এই জন্য কারণ বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা তাইতা কি গুণী তাইতা কি উন্নত ফ্যামিলি তুমি দেহর নামক আড়ুয়ারে বিয়া দিতে ঠিক কিনা কও না রে ভাই? এর লাগিয়া বড় ভাইয়ের বউ নাও 3 জন যাও পারবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।